ভাবুন তো, আপনি মানুষকে 950 বছর ধরে ডাকছেন, কিন্তু কেউ আপনার কথা শুনছে না। এটাই হলো নূহ আলাইহি ওয়াসাল্লামের গল্প। নূহ আলাইহি ওয়াসাল্লামের জাতি তারা আল্লাহকে ভুলে গিয়েছিল। তারা মূর্তি পূজা করত এবং সবসময় পাপ কাজের সঙ্গে তারা লিপ্ত থাকত। তখন আল্লাহ তাআলা নূহ আলাইহি ওয়াসাল্লামকে নবী বললেন আর বললেন, তোমার জাতিকে তুমি সতর্ক করো। নূহ আলাইহি ওয়াসাল্লাম দিনরাত এক করে আল্লাহর পথে মানুষকে ডাকলেন। 1 বছর নয়, 10 বছরও নয়, 950 বছর ধরে ডাকলেন, কিন্তু মানুষ শুনল না, উল্টো হাসতে লাগলো। আর একদল মানুষ নূহ আলাইহি ওয়াসাল্লামকে পাগল বলতে লাগলো। তবুও নূহ আলাইহি ওয়াসাল্লাম থামলেন না, আল্লাহর উপর ভরসা রাখলেন এবং আবার ডাকতে শুরু করলেন তার উম্মতদের। তিনি আল্লাহর কাছে বললেন, হে আমার রব, আমি দিনরাত এক করে তাদেরকে ডেকেছি, কিন্তু তারা আরো দূরে সরে গিয়েছে। তখন আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামকে গায়বী ভাবে বললেন, হে নূহ, তুমি একটি নৌকা বানাও। এরপরে নূহ আলাইহিস সালাম তাদের একটি ছোট্ট দল নিয়ে নৌকা বানাতে শুরু করলো মরুভূমির মাঝখানে, যেখানে কোনো পানি নেই। একদল মানুষ দেখে হাসতে লাগলো, বলল, মরুভূমির মাঝে নৌকা, এটা তুমি কি করছো? তুমি কি পাগল হয়ে গিয়েছো? অবশেষে তাদের চেষ্টায় একটি বড় নৌকা তৈরি হয়ে গেল। এরপরে ঘটল আশ্চর্য এক ঘটনা। সকল প্রকার প্রাণী জোড়ায় জোড়ায় নৌকার দিকে আসতে লাগলো। নূহ আলাইহিস সালাম বলল, যারা আমাকে বিশ্বাস করো তারা একে একে সবাই নৌকায় উঠে পড়ো। কিন্তু তার নিজের ছেলে সে বিশ্বাস করলো না। সে বলল, আমি আসবো না তোমার নৌকায়। এরপরে আকাশ কালো হয়ে গেল, ঝড় শুরু হলো, ভয়ঙ্কর কিছু আসতে চলছে। সবাই দ্রুত নৌকায় উঠে পড়ছে। হঠাৎ আকাশ থেকে বৃষ্টি নামলো, মাটি থেকেও পানি উঠতে শুরু করলো। শুরু হয়ে গেল মহাপ্লাবন। হঠাৎ করে একটি বিশাল ঢেউ তৈরি হলো। নৌকাটি অল্পর জন্য বেঁচে গেল আল্লাহর হেফাজতে। নূহ আলাইহিস সালাম দেখলেন তার ছেলে ডুবে যাচ্ছে। সে পাহাড়ে উঠতে চাইল, কিন্তু ঢেউয়ের কারণে সে কিছুতেই বাঁচতে পারল না। নূহ আলাইহিস সালাম কষ্টে ভেঙে পড়লেন এবং তিনি আল্লাহর কাছে তার দলবল নিয়ে দোয়া করতে লাগলেন। তারপর তিনি বুঝলেন আল্লাহ যা করে সেটাই সঠিক। তিনি আল্লাহর কাছে হাত তুলে ক্ষমা চাইলেন। পৃথিবীর সবকিছু পানির নিচে চলে গেল, শুধু একটা নৌকা ভাসছে। এরপরে আল্লাহ তাআলা আদেশ করলেন, বৃষ্টি থেমে যাও, পানি নেমে যাও। ধীরে ধীরে পানি কমে যেতে লাগলো, জমি আবার দেখা যেতে লাগলো। এরপরে সেই নৌকা গিয়ে থামলো এক পর্বতে। সবাই আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করলো এবং সিজদায় লুটিয়ে পড়লো। এরপরে নতুন করে পুরো পৃথিবী ছড়িয়ে পড়লো নূহ আলাইহিস সালামের বংশ থেকে। কুরআনে আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামের প্রশংসা করলেন। তিনি ছিলেন আল্লাহর কৃতজ্ঞ বান্দা। এই গল্প আমাদের শেখায় ধৈর্য রাখতে হবে, যতই কষ্ট হোক না কেন। আর শেখায় আল্লাহর উপর ভরসা রাখতে হবে, যেভাবেই হোক না কেন। যদি আল্লাহ তোমার সাথে থাকে তাহলে কেউ তোমাকে হারাতে পারবে না কখনো। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে একটি লাইক করে দিবে।